কেউ যদি ফেসবুকে কোনো স্বাধীন মতামত পেশ করেছেন তাকে গভীর রাত্রে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং যারা অত্যন্ত সক্রিয় ছিলেন রাজপথে তাদের উপর চলেছে বর্বরচিত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে মানে নিপীড়ন নির্যাতনের মানে শেষ নেই। অব্যাহত গতিতে নিপীড়ন নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে। যাই হোক, সেই সমস্ত আমি মনে করি দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজও যথারীতি আমাদের নির্বাচনী যে মনোনয়নপত্র বিতরণ এবং জমা দেওয়ার যে চলছে, প্রক্রিয়াটি চলছে, সেটা নিতে পারে। এটা যারা যদি সে দলের আদর্শে বিশ্বাস করে এবং মানে ওইভাবে যদি তার না থাকে সে দলের ফর্ম নিতে পারে, সে ইন্টারভিউ বোর্ডে সেখানে সে তার কথা বলবে। এটা যারা বোর্ডে থাকবেন জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তারা বিচার বিবেচনা করবে। খুব তাড়াতাড়ি হবে আশা করছি। আমার যতটুকু মনে হয় যে খুবই মানে শীঘ্রই মানে দলীয় প্রক্রিয়াটা সম্পন্ন হবে, কারণ সামনে আবার নির্বাচনী ইয়েগুলো আছে, যারা মনোনয়ন পাবেন তারা নির্বাচন কমিশনে তাদের কাজ আছে, সেখানে মনোনয়নপত্র জমা দিবেন। একটা বিষয় হচ্ছে সংসদ নির্বাচনের সময় অনেক প্রার্থীদেরই তথ্য গোপনের করার কারণে বিপদে পড়েছে, বিশেষ করে নানান কারণে। এগুলোকে আপনার করছেন? এগুলো যাচাই বাছাই নিঃসন্দেহে মহিলারা তো আর অত ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকে না, তো তার স্বামী অথবা বাবা কেউ না কেউ থাকেন। তা আমার মনে হয় যে আর মহিলারা খুব একটা ইয়ের মধ্যে আমি যতটুকু দেখেছি আর কি অপকর্মের সাথে যুক্ত থাকে না। তারপরেও এই বিষয়গুলো তারা দেখেছেন, সংবাদপত্রে দেখেছেন যে তথ্য গোপন করাটা এক ধরনের অপরাধের পর্যায়ে পড়ে। যে তথ্যগুলো চাওয়া হচ্ছে তারা সঠিকভাবে সেটা দিবেন আশা করছি, এবং সেই ক্ষেত্রে এটা তার ব্যক্তিগত, আমি বলেছি ব্যক্তিগত সুনাম তো এর মধ্যে পড়ে। তথ্য গোপন করলে তো তার সামাজিক সুনাম থাকবে না। তো সেই ক্ষেত্রে যা যথার্থ, যা সঠিক, যা সত্য সেই তথ্যটাই তারা দেবেন বলে আমি মনে করি। সেটা তো দলের বিষয়, দল যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে। আমরা এখন সংরক্ষিত আসনের যে দায়িত্বটা আমাদের উপর দেওয়া হয়েছে সেটা আমরা মানে পালন করার চেষ্টা করছি। সেটা কোনো স্কোপ নাই। একটা দল তার শৃঙ্খলা, তার ডিসিপ্লিন এবং কিছু নীতি পদ্ধতির উপর পরিচালিত হয়। তো দলে যেটা সিদ্ধান্ত নেবেন ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা বা বোর্ড, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কোনো অবকাশ নেই। এই কারণে যদি এই দল করতে হয় তাহলে তাদেরকে অবশ্যই দলীয় শৃঙ্খলা এবং দলের যে রীতিনীতি যেগুলো আছে সেগুলোকে মান্য করেই করবে। যারা 16-17 বছর হাসিনার মতো একটা দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারে, মেয়েদের অবদান তো কম না, বিশাল অবদান তাদের রয়েছে। বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী মহিলা দল বা আমাদের যত মহিলা নেত্রী আছে, যারা এই অবদান রাখতে পারে, এত ত্যাগ স্বীকার করতে পারে, তারা কি পেল না পেল এর উপরে ভিত্তি করে তারা কোনো দলীয় বিশৃঙ্খলা করবে এটা আমি বিশ্বাস করি।